গোবিন্দ বাদশা আমাদেরকে গ্রেফতার করে, আমাদেরকে শুলে চড়াইয়ে যদি আমাদেরকে মৃত্যুদণ্ড দেয়, আপনার ইসলাম এই পর্যন্ত এই জায়গার মধ্যে স্টপ। ও মালিক, যে উদ্দেশ্য করে নিয়ে পাঠাইছেন এই উদ্দেশ্যটাকে সাকসেস করবেন মালিক আপনি। মালিকের দরবারে দোয়া করলেন, হঠাৎ করে বুঝতে পারলেন কলবের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে। কথা বুঝবার চেষ্টা করবেন। নবী আম্বিয়া কেরামদের কাছে জিবরাইল আসতো, আর উলিয়া উলিয়া বুজুর্গ যারা আছে তাদের কিছু কেরামতি থাকে। দেখেন যে আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে গেলেই কিন্তু মাথা ব্যথা জ্বর ভালো। কথা কন না কেন? হ্যাঁ, এটা হচ্ছে বুজুর্গ বান্দা, এটা বুজুর্গ বান্দা। ওলি কাকে বলে জানেন? আমার উস্তাদ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, শুধু গুনাহ থেকে বেঁচে থাকবেন। কি? গুনাহ থেকে বেঁচে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হালালটা খাইবেন, আপনি আল্লাহর ওলি। আমার উস্তাদ বলতেন, এই যে দেখো হাফেজে কোরআন যেগুলো আছে, কোরআন তেলাওয়াত করতেছে, সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা? হাফেজে কোরআন যারা, তারা গুনাহ থেকে বিরত থাকে, এই জন্য ওলি। ওলি কাকে বলা হয়? বন্ধুকে বলা হয়। সম্মানিত মুসলমান বন্ধুরা, হঠাৎ করে আল্লাহর ওলি বুজুর্গ বান্দা বুঝতে পারলেন দিলের মধ্যে, কলবের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি বুজুর্গ বান্দার বুঝতে আর বাকি রইল না। তিনি বুঝতে পারলেন, এখন আমার জবান দিয়ে মালিকের কুদরতি বড় নাম জপতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বুজুর্গ বান্দা এমন একটা তাকবীর দিলেন রে মুসলমান, যেই তাকবীর আওয়াজের মাধ্যমে সর্বপ্রথম ওইখানকার চতুর্দিক দিয়ে আপনার সেনাবাহিনী ছিল, প্রত্যেকটা সেনাবাহিনীদের কানের মধ্যে পৌঁছে গিয়ে হাতফিল হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, রাজা গুরু গোবিন্দ বাদশা 1 মাইল দূরে ছিলেন আপনার, সে আপনার সিংহাসনের মধ্যে বসা ছিলেন। তাকবীরের আওয়াজের মাধ্যমে তার সিংহাসনটা থর থর করে কাঁপতেছিল, এবং চতুর্দিক দিয়ে ওয়াল ছিল, ইটের ওয়াল। এমন কোন ওয়াল বাকি ছিল না মুসলমান। তাকবীরের ধ্বনির আওয়াজে প্রত্যেকটা ওয়াল থেকে ইটগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে লাগলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। এই তাকবীরের আওয়াজের মাধ্যমে নবীজি বদরের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করছে। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। কোরআনের ওজন মাকাম সম্পর্কে অল্প সময়ের মধ্যে আধা ঘন্টা টাইম দিতে পারবেন তো ইনশাল্লাহ? মাত্র 30 মিনিট দূর থেকে আসছি, কিছু যদি আপনাদেরকে না শোনাই চলবে না। এটার নাম কি? কুরআনুল মাজিদ, কুরআনুল কারীম, কালামুল্লাহ। আমাদের নবীজির উপর আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। আমাদের উপর নাজিল করেছেন আমাদের সংবিধান। আমাদের কি সংবিধান? কোন দিকে গেলে আপনার জান্নাতি হবেন, কোন রাস্তায় গেলে আপনি জাহান্নামী হবেন, কিভাবে চললে আপনি ভালো চলতে পারবেন, আপনি হালাল খাবার কিভাবে খাইবেন, হারাম কোন পথে গেলে আপনি হারাম পথে চলবেন, সমস্ত বিধিবিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 হুকুম দিয়ে বান্দার জন্য আল্লাহ তাআলা এই কুরআনুল মাজিদকে বিশ্ব নবীজির উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 3 ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কয় ভাবে? 1 ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাবলী দিয়ে নাজিল করেছেন, আর 500 হুকুম দিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এত বড় দামি কিতাব আল্লাহ তাআলা আমাদের নবীজির উপর নাজিল করেছেন, আমাদের উপর নাজিল করেছেন। এর ওজন কত, এর দাম কত এখন বুঝতে হবে। এখন যেটা আমি হাতে নিছি, যদি দাড়ি পাল্লায় মাপি 250 গ্রাম হতে পারে, কিন্তু বাস্তবিকভাবে হাকিকতভাবে এই কোরআনের হাকিকতভাবে কতটুকু ওজন আমরা মাপতে পারবো? কত বড় দামি কিতাব, কত বড় ওজনওয়ালা কিতাব।
যার উপর নাজিল করছেন তিনার দাম কত? আল্লাহু আকবার বলেন। যার উপর নাজিল করছে তার ওজন কত হতে পারে মুসলমান? এখন বুঝবার চেষ্টা করবেন, আমাদের নবীজির পূর্বে উলামায়ে কেরাম আছে, তিনারা যদি ভুল বলি ধরে ফেলবে। আমাদের নবীজির পূর্বে লক্ষাধিক নবী রাসূল পয়গাম্বর আসছে। এই লক্ষাধিক নবী রাসূল পয়গাম্বরদের উপর 103খানা কিতাব নাজিল করছে। 100 কতখানা? আর এই কোরআন আমাদের নবীজির উপর তাহলে কতখানা হলো? 104খানা। এখন তাওরাত, জাবুর, ইনজিল আসমানি বড় কিতাব, কোরআন এই 4 কিতাব হচ্ছে আসমানি বড় কিতাব। আর 100খানা হচ্ছে সহিফা। সহিফা কাদের উপর নাজিল করছে এটা একটু চিন্তা হবে। মনে করেন এই দুইজন, একজন নবী আসছে, আসার পর তিনাকে 50 বছর হায়াত দিছে, বুঝতেছেন ভাই? 50 বছর হায়াত, 2 ওয়াক্ত নামাজ, 15টা রোজা। 50 বছর হায়াতে এই নবী তার উম্মত সহ পালন করবে এই বিধান হুকুম করছে আল্লাহ তাআলা। 50 বছর জিন্দেগি কি করছে? 2 ওয়াক্ত নামাজ, 15টা রোজা আদায় করে এই পয়গাম্বর নবী বিদায় নিয়ে চলে গেছে। চলে যাবার পর উম্মত আছে না? কথা বলেন, আছে। আরো আসতেছে, আবার একজন নবী আসলো, একই হুকুম, 2 ওয়াক্ত নামাজ, 15টা রোজা এইভাবে কি করতেছে? আদায় করবে। ওই নবীদের উপরও একই হুকুম। এইভাবে 100খানা সহিফা নাজিল হয়েছে। এইরকম যাদের উপর নাজিল হয়েছে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদেরকে নবী বলা হয়। কি বলা হয়? নবী বলা হয়। আর 4খানা আসমানি বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4খানা কিতাব যাদের উপর নাজিল হয়েছে তাদেরকে নবী এবং রাসূল বলা হয়। বুঝতেছেন? তাদেরকে নবী এবং রাসূল বলা হয়। কেন? রাসূল মানে নতুন বার্তা, নতুন কিছু সংযোজন নিয়ে আসতেছে, নতুন হুকুম নিয়ে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছেন কথা? এখন বুঝেন যে আমাদের নবীজির উপর কোরআন নাজিল করছে, এটাকে একটু আলাদা করেন। আলাদা করলে কত হচ্ছে? 103খানা। এখন বুঝেন 103খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যত ইলম নাজিল করছে, যত জ্ঞান নাজিল করছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলমকে একত্রিত করে 103খানা কিতাবের সমস্ত ইলমকে, জ্ঞানকে একত্রিত করে গোটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন এই কিতাবের কত দাম? ওই যে হুজুর আছে, যদি একটু ভুল করে টাস করে ধরে ফেলাবে, আমি তিনার সন্তানের সমতুল্য। বুঝেন? আমার আপনার নবীর উপর সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছে, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করছে। 103খানা কিতাবের সমস্ত জ্ঞানকে একত্রিত করে গোটা কোরআনের মধ্যে নাজিল করছে। এখন বুঝেন নবীজির উপর আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দিলেন। কত বছর? ছেলেবেলা করে কি নিষেধ করেন? এই ভাই কেউ কথা বলা যাবে না। এই সামনে, এই বাচ্চারা সবাই চুপচাপ বসেন। আলোচনা চলবে তো? চলবে তো? সম্মানিত মুসলমান বন্ধুরা, 40 বছর বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরের উপর নবুয়তি দান করলেন। নবুয়তি দান করার পর কলেমার দাওয়াত দিয়ে সর্বপ্রথম পাঠাইলেন। কলেমার দাওয়াত দিয়ে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে হুকুম করলেন, ও আল্লাহর পয়গম্বর, এই কলেমার দাওয়াত লইয়া আবু জেহেলের কাছে যান, মক্কার বড় বড় কাফের বেঈমানদের কাছে যান। নবীজিকে আল্লাহ তাআলা সরাসরি হুকুম করলেন, কলেমার দাওয়াত লইয়া কাফের বেঈমানদের কাছে যান। সরাসরি হুকুম করছে। কাফের বেঈমানদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাওয়ার পর কলেমার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহর নবীজির মন ভালো নয়, পয়গম্বরের মন খারাপ, নবীজির মন খারাপ। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর উদাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবীজিকে খুঁজে পাইতেছে না। আমার আপনার নবী কোথায়? ও আমার মায়েরা বোনেরা বুঝবার জন্য চেষ্টা করবেন। আম্মা জান খাদিজা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীজিকে এত ভালোবাসে, এত মহব্বত করেছেন। নবীজির ভালোবাসায়, নবীজির প্রেমে পড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগীর সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমার আপনার নবীজিকে ছাড়া একটা লোকমা খাবার মুখের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেয় নাই। নবীজিকে খুঁজে পাইতেছে না, কোথায়? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন পর সংবাদ পাইলেন যেই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। পাহাড়ের নাম কি? ওই পাহাড়ের মধ্যে কুরআনুল মাজিদ, কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, নবীজির উপর নাজিল করেছেন। যেহেতু কলেমার হুকুম আল্লাহ তাআলা সরাসরি দিতে পারলেন, কথা এখন একটু বুঝবার জন্য চেষ্টা করতে হবে মুরব্বী। জিব্রাইলের মাধ্যমে 40 বছর বয়সে সরাসরি হুকুম করলেন কলেমার দাওয়াত নিয়ে যান। তাহলে কেন আল্লাহ তাআলা সরাসরি কোরআন নাজিল করলেন না? নবীজি জাবালে নূর গুহার মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, প্রশ্ন আসে না? বুঝবার জন্য চেষ্টা করবেন। আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবী সিনা চাক করেছেন 4 বার। কয়বার? কেন কেন কি জন্য সিনা চাক করেছেন? শিশু অবস্থায় পয়গম্বরের ভিতরে শিশু বাচ্চাদের কিন্তু একটা খেলাধুলার আভাস থাকে, কথা বলেন, পুলাই পায় না, কিন্তু একটা মন থাকে। পয়গম্বর নবীজির মন কিন্তু পুলাই পানা হওয়া যাবে না। এই জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজিকে পালক ছিলেন, অর্থাৎ পালতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি রাখার জন্য নবীজি মাঠের মধ্যে যাওয়ার পর জিব্রাইল আসিয়া নবীজির শিশু পয়গম্বরের বুকটাকে সিরিয়া জমজম কূপের পানি দিয়া আমার আপনার পয়গম্বরের শিশু অবস্থার যেই খেলাধুলার আবাস পুলাই পানা মন কে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন এত দামি কিতাব, এত দামি কিতাব রে মুসলমান। নবীজি জাবালে নূর গুহার মধ্যে আপনার পয়গম্বর অবস্থান করেছেন। 3 দিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইছেন নবীজি জাবালে নূর গুহার মধ্যে অবস্থান করেছেন। এই সংবাদ পাইয়া তিনি মক্কা থেকে আপনার জাবালে নূর পাহাড় পর্যন্ত 3 মাইলের রাস্তা। কয় মাইলের? 3 মাইলের রাস্তা। একজন 3 দিনের না খাওয়া মহিলা 3 মাইলের রাস্তা পাড়ি দিয়ে পায়ে হেঁটে হেঁটে আপনার গুহার মধ্যে অবস্থান করলেন। গুহার মধ্যে অবস্থান করার পর দেখতে পাইলেন আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিয়ে আছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাকলেন না, তিনি না ডেকে সাথে সাথে আবার 3 মাইলের রাস্তা পাড়ি দিয়ে মক্কার জমিনের মধ্যে বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আসার পর নবীজির জন্য রুটি বানাইলেন। রুটি বানাই আবার 3 মাইলের রাস্তা পাড়ি দিয়া জাবালে নূর পাহাড় মধ্যে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। তাহলে কয় মাইল হইল? একবার গেলেন 3 মাইল, আবার আসলেন 3 মাইল, 6 মাইল। আবার রুটি বানাইয়া নবীজির জন্য খাদ্য লইয়া গেলেন 9 মাইল। 3 দিনের খাওয়া না খাওয়া মহিলা আই কোরআনের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেহনত করেছে। সুবহানাল্লাহ। ওই গুহার মধ্যে 40 দিন পর্যন্ত নবীজি আমার আল্লাহ তাআলার সাথে দিদারে লিপ্ত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলার সান্নিধ্যে লিপ্ত ছিলেন। দুনিয়ার কোনো আবহাওয়া ছিল না, সূর্যের আলো ছিল না, চন্দ্রের আলো ছিল না, একমাত্র কোরআনের জন্য। কিসের জন্য? নবীজির কলব, নবীজির দিল আত্মশুদ্ধি করলেন। কোরআন এত দামি কিতাব, এত ওজনওয়ালা কিতাব, যেন পয়গম্বর কোরআনের ওজন
ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, 40 দিন পর জিব্রাইলকে দিয়ে 5টা আয়াত দিয়ে পাঠাইলেন। কয়টা আয়াত? সংক্ষিপ্ত আলোচনা। 5টা আয়াত দিয়ে পাঠানোর পর আল্লাহর নবীজি ঘেমে গেলেন, কপাল দিয়ে টপ টপ করে আপনার ঘাম ঝরতেছে। নবীজির সাথে সাথে এখানে অনেক আলোচনা আছে, ওই দিকে যাব না, শুধু সংক্ষিপ্ত আকারে আল্লাহর পয়গম্বরের সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই সূরার ব্যাখ্যার মধ্যে আপনারা আছেন মুসলমান। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিবরাইল 5টা আয়াত লইয়া আসলো, যখন আমি তেলাওয়াত করলাম, আমার মনে হইল 7 আসমান আর জমিন আমি নবীজির উপর চাপাইয়া দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই কোরআনের এত ওজন, এত ওজন, এত দামি, এই কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা আয়াত দিয়ে পাঠানোর পর নবীজিকে হুকুম করলেন, এই 5টা আয়াত লইয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতগুলোকে লইয়া আবু জেহেল, উতবা ইবনে শাইবা, ওলীদ ইবনে মুগীরা কাফের বেঈমানদের কাছে নিয়ে যান। কাফের বেঈমানদের কাছে নিয়ে গেলেন। কাফের বেঈমানেরা আয়াতগুলোকে অস্বীকার করলেন আর ডেকে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কার জমিনের মধ্যে আসমানের মালিক আর কোন মানুষ পায় নাই, তোমার উপর কোরআন নাজিল করেছেন, এটা তো তুমি নিজে বানাইছো, তুমি যেটা তেলাওয়াত করতেছো এটা মানুষের বানানো রচিত কালাম। আল্লাহর নবীজিকে এইভাবে কষ্ট দিতেছে। 1 দিন 2 দিন 3 দিন চলে যাবার পর নবীজির মন ভালো নয়, ঘরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরা মুজাম্মিল নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু কিন্তু খারাপ মন বা খারাপ থাকলে আরেক বন্ধু কিন্তু ভালো থাকতে পারে না। প্রকৃত বন্ধু কথা কন, প্রকৃত বন্ধু যিনি হয়, বন্ধুর মন খারাপ দেখে কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন। আমার আপনার পয়গম্বরের মন ভালো নয়, কাফের বেঈমানের নবীজির কোরআনকে অস্বীকার করলেন, এমন নবীজিকে জাদুকর ডেকে বললেন, এটা তুমি নিজে বানাইছো, তুমি নিজে বানাইছো। এই জন্য নবীজির মন খারাপ, মন ভালো নয়। নবীজি পয়গম্বর আপনার ঘরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তাআলা মস্কারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় নবীজি শুয়ে আছেন ওই অবস্থায় আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহু আকবার বলেন। ও কম্বলওয়ালা পয়গম্বর, কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়িয়ে যান রাত্রিবেলায়। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। অল্প সময় হলো পয়গম্বর রাত্রিবেলা দাঁড়িয়ে যান, রাত্রে 3য় অংশের সময়ের মধ্যে আপনি দাঁড়িয়ে যান, নামাজ আদায় করেন। দাঁড়িয়ে যাও মানে কি? নামাজ আদায় করেন, আপনার রবের কুদরতি পায়ে সেজদা দেন। আমি আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন ইকরাম এক ব্যাখ্যায় লিখেছেন নামাজের কথা আসছে, মুফাসসিরিন ইকরাম আরেক ব্যাখ্যার মধ্যে লিখেছেন সুন্দরভাবে সহিভাবে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই আয়াতগুলো লইয়া আল্লাহ তাআলা হুকুম করলেন, এই আয়াতগুলো লইয়া এই সূরাটাকে লইয়া কাফেরদের কাছে যান। কাফেরদের কাছে পয়গম্বর গেলেন, কাফেররা আবার অস্বীকার করলেন, তুমি নিজে বানাইছো, নিজে আবৃত্তি করছো, তুমি বড় কবি। নবীজির মন আরো ভেঙে গেল, মন ভালো নয়। তৃতীয়বার সূরা মুদ্দাসসির নাজিল করলেন।
সূরা মুদ্দাসির আয়াত নিয়ে গেলেন, সূরা মুদ্দাসির আয়াতগুলোকে কাফের বেঈমানের অস্বীকার করলেন। কাফের বেঈমানের অস্বীকার করার পর ওহীর দ্বারা বন্ধ ছিলেন 15 দিন পর্যন্ত। কতদিন? 15 দিন পর্যন্ত। আবু জেহেল আমার নবীকে ডেকে বলতেন, ওই যে আসমান থেকে একজন আসতো, তুমি যে বলতা কোরআন নিয়ে আসতো, জিব্রাইলের কথা, মানে এইভাবে বলতেন, ওই যে আসমানের মালিক, তুমি তো বলতা আসমানের মালিক, জিব্রাইল পাঠাইতেন, ওইটা তো আর এখন আসে না। তার মানে তুমি মিথ্যা পয়গম্বর, তুমি মিথ্যা নবী, তুমি যেইটা তেলাওয়াত করতেছো এটা তুমি নিজে বানাইছো। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বরকে এইভাবে কষ্ট দিতে লাগলেন। তৃতীয়বার আল্লাহ নবীর আর সহ্য হয় না, আমার আপনার পয়গম্বর বাইতুল্লাহ ঘরের মধ্যে চলে গেলেন। মক্কা ঘরের ওয়ালের মধ্যে হাত দিয়ে আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কুদরতের দিকে খেয়াল করে মালিকের দরবারে ডেকে বলতেছেন, মালিক আমার আর কাফের বেঈমানদের টিটকারি সহ্য হয় না, আর কাফের বেঈমানদের অপমান আমার সহ্য হয় না। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ তাআলা দরবারে এইভাবে কথা আরজি করার পর আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে 2টা সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে কষ্টে থাকবে, আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে ভালো থাকতে পারে না। কথা বলেন। সাথে সাথে সূরা কাউসারের 2টা আয়াত নাযিল করলেন। কয়টা? সূরা কাউসারের মধ্যে কয় আয়াত? 3টা, কিন্তু আয়াত দিয়ে পাঠাইছেন কয়টা? 2টা। শেষ আলোচনা বুঝবার চেষ্টা করবেন, কষ্ট হচ্ছে আপনাদের, কুরআনি আলোচনা। 2টা আয়াত দিয়ে পাঠাইলেন। 2টা আয়াতের মধ্যে প্রথম নাম্বার সুসংবাদ দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধু মুহাম্মদ, আপনার পূর্বে আমি আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছি, কোন পয়গম্বরদেরকে আমি আল্লাহ তাআলা, কোন পয়গম্বর উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করি নাই। একমাত্র আমি আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার কেমন 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 দামি একটা কাউ। কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, আমার যে উম্মত একবার এক পেয়ালা পানি পান করবে হাউজে কাউসারের, এক পেয়ালা পানি পান করার মাধ্যমে 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, তাহলে নবীজির কাছে এই সুসংবাদ দিল, নবীজির মন কিন্তু ভালো হইতে পারে, নবীজির মন একটু ভালো হয়ে গেলেন। 2 নাম্বার, নবীজিকে আল্লাহ তাআলা ডেকে বললেন, এই 2টা আয়াত দিয়ে মক্কার ঘরের চতুর্দিক দিয়ে আপনি কি করবেন? লিপিবদ্ধ করে রাখবেন। আর আবু জেহেলের কাছে 2টা আয়াত দিয়ে ডেকে বলবেন, তুমি তো বলতেছ এটা মানুষের বানানো রচিত কালাম। ঠিক আছে, মানুষের যদি রচিত কালাম থাকে, মানুষের যদি বানায়, তাহলে এই 2টা আয়াতের সাথে আরেকটা আয়াত মিলাইয়া তুমি পূর্ণ সূরা বানাইয়া দেখাও। কথা বুঝতেছেন? মানে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। ও বন্ধু, আপনি কাফেরদের সামনে 2টা আয়াত লইয়া চ্যালেঞ্জ ছুড়ে মারেন। আবু জেহেলের রাগ ছিল বেশি, অহংকারী ছিল। হায়, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমার সাথে চ্যালেঞ্জ ছুড়ে মারলো। সিরিয়া থেকে, আশপাশ থেকে বড় বড় কবিতা আবৃত্তি করেন, লাতিনাদেরকে নিয়ে আসলেন। বিশাল বড় মজবার মধ্যে দাঁড়িয়ে গেলেন। মক্কার ঘরের চতুর্দিক দিয়ে আপনার কোরআনের আয়াত, এই 2টা আয়াতকে লিপিবদ্ধ করে রেখেছে। আর কাফের বেঈমানদের সমস্ত উপস্থিত কবিরা উপস্থিত, চেষ্টা শুরু করলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একটা কথা বুঝবার চেষ্টা করবেন, একটা কবিতা বানাইতে চাইলে কবিতার প্রথম লাইনে যে অর্থ থাকে, দ্বিতীয় লাইনে কিন্তু সেই অর্থের সাথে একটু মিল থাকতে হবে। কথা বলেন। প্রথম লাইনে যে অর্থ আছে, দ্বিতীয় লাইনে যদি অর্থের সাথে মিল না থাকে, ওইটা কবিতা হবে। কাফের বেঈমানেরা চেষ্টা করতেছে,
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আসলে বারে 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 বিকেল বেলা হয়ে গেল রে মুসলমান, এত চেষ্টা করতেছে সূরা কাউসার পূর্ণভাবে পড়তে পারতেছে না, বানাইতে পারতেছে না। বড় কবিতা আবৃত্তি করেনওয়ালা তিনি আমার নবীকে দেখে নাই, তিনি মাথাকে উঁচু করে আমার নবীজির চেহারার দিকে তাকাইলেন আর মনে মনে ভাবতে লাগলেন, এত সুন্দর ওয়ালা চেহারার নবী, আমার জীবনে এত সুন্দর ওয়ালা মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। মনে মনে ভাবতেছেন, আবু জেহেল আমার কানে কানে মিথ্যা কথা বলে দিছে, এই সৌন্দর্যলা মানুষের মাধ্যমে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই সৌন্দর্যলা মানুষটা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারে না। আমার নবীজির চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছিল মুসলমান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, পৃথিবীর জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের মাঝে ইউসুফ পয়গম্বরের চেহারাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ চেহারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীজির উম্মতের নারীরা ইউসুফ নবীজির চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে কিন্তু হাতের আঙ্গুল কেটে ফেলেছে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, ও উম্মতের নারীরা, তোমরা যদি আবার নবীজির চেহারার দিকে তাকাইতা, ইউসুফ ভাই কোরআনের হুকুম ধ্বংস করতে পারবেন না। উলামায়ে কেরাম জানেন মুসলমান, দিল্লির এমন কোন দিল্লির রাস্তার পাশ দিয়ে এমন কোন গাছ ছিল না রে মুসলমান, যেই গাছের ডালের সাথে আলেমদেরকে ঝুলায় নাই, তবু কোরআনকে ধ্বংস করতে পারে না। আল্লাহু আকবার বলেন। ধ্বংস করতে পারছে। হাজারো বৈজ্ঞানিকরা আসছে কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনের ভুল খুঁজতে গিয়ে কোরআনের মালিকের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভুল ধরতে গিয়ে মালিকের পরিচয় পাইছে, এক আল্লাহর পরিচয় পাইছে। সম্মানিত মুসলমান বন্ধুরা, এত বড় দামি কিতাব আল্লাহ তাআলা আমাদের নবীজির উপর নাযিল করছে, এই কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? পিছন থেকে বলেন যুবক, পরিচয় জানার দরকার আছে না নাই? শেষ দিচ্ছি আলোচনা, শুধুমাত্র আমি একটু গুছাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আবার বন্ধুর কাছে কাফের বেঈমানেরা কোরআন কোথায় থেকে আসছে, কোরআনের বাড়ি কোথায়, এই কোরআনের নাম কি, এই সম্পর্কে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, যেন আমার আপনার পয়গম্বর কাফেরদের সামনে যেন মাথা নত না করতে হয়। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? কাফেররা আয়েশা জিজ্ঞাসা করলো, তোমার কাছে যেই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের বাড়ি কোথায়, কোথায় থেকে আসছে? নবীজি প্রশ্ন করতেন কাফেরদের কাছে, ও কাফেররা, তোমরাই জিজ্ঞাসা করো কোরআনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালামে পাক আমাদের উপর নাজিল করেছেন, যেই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেররা জিজ্ঞাসা করছে, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে তুমি আসছো? কোরআন নিজেই জবাব দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর সারা জাহানের মালিকের পক্ষ থেকে আমি কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ও কোরআন তোমার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনের নাম কি? সবাই বলবেন এই কোরআনের নাম কি? বাল হুয়া, সবাই বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আর এখানে লেখা আছে কি? কোরআন শরীফ। আসলে কি এটা নাম? আমার আল্লাহ তাআলা কি নাম দিছে? কোরআনুম মাজিদ। পড়বেন তো সওয়াব,
পড়বেন তো সওয়াব, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমলনামার মধ্যে 10টা করে নাকি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করে ফি লাওহিম মাহফুজ, আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহ তাআলার আরশ আজিমের পাশে লৌহে মাহফুজ সৃষ্টি করিয়া এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করছি। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি নিজে হাফেজে কোরআন, 2010 সালে আমি হাফেজ হয়েছি, তারপর থেকে খতম তারাবি পড়াই, কোন বছর পরিপূর্ণভাবে খতম নিজে করতে পারি না। দেখা মানে কিতাব পড়া, এই যে মাহফিলের সিজন, নানা ব্যস্ততার কারণে মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু প্রতি বছর রমজান মাসে কোরআনে কারীম তারাবিতে খতম করা হয়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা মাথা থেকে পা পর্যন্ত সিলাইবেন, একটা অক্ষর পাইবেন আমার কাছে? কথা বল না কেন? পাইবেন? এই যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি, পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে কিভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করলেন আমাদের সিনার মধ্যে? ফি লাওহিম মাহফুজের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানকে দিতে চেয়েছিলাম। কাকে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহু আকবার বলেন। ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমার আমানত সর্বপ্রথম আসমানকে দিতে চেয়েছিলাম। কাকে? সবাই বলতে হবে কাকে, আরো জোরে বলেন কাকে? আসমান কি করছেন? প্রত্যাখ্যান করেছেন। এরপর জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন প্রত্যাখ্যান করেছেন। এরপর পাহাড়কে দিতে চেয়েছিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে পাহাড়। কথাগণ, দেশটাকে টিকিয়ে রাখে, মানব জাতিদেরকে আল্লাহ তাআলা রক্ষা করে। ভারতের মানুষেরা যদি ডাইরেক্ট গুলি করে, ওই ভারতের দেশ থেকে, রাজধানী থেকে আমাদের এই পর্যন্ত আসবে? পাহাড় ভেদ করে আসতে পারবে কি? পারবে না। সম্মানিত মুসলমান বন্ধুরা, এত বড় শক্তিশালী পাহাড়কে আল্লাহ তাআলা কোরআন দিতে চেয়েছিলেন। পাহাড় দেখে বলেছেন, মালিক আমি পাহাড় এত বড় ওজনওয়ালা কিতাব গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। পাহাড় কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। ওয়া হামালাহাল ইনসান, বহন করছে কেডা? ইনসান জাতি, মানব জাতিদেরকে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল তাদের সিনার মধ্যে দিছে। ওই যে ফি লাওহিম মাহফুজের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা হাফেজে কোরআন মানব জাতিদের সিনাটাকে জিন্দা লৌহে মাহফুজ বানাইয়া কোরআনে কারীমকে সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের সিনাটা কি? জিন্দা লৌহে মাহফুজ, জিন্দা কোরআন, জিন্দা কোরআন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমার আপনার কোনো দাম নাই, কোরআনের সাথে সম্পর্ক হইছে আল্লাহ তাআলা দামি বানাইয়া দিছে। কথা বলেন। এই যে আপনারা আমাকে এখানে উঠাইছেন, কিসের কারণে? সবাই বলতে হবে কিসের কারণে? 12 মাসের মধ্যে 11 মাসের মধ্যে কোনো দাম নাই। এখন একটা সুবহানাল্লাহ পাঠ করলে কয়টা সওয়াব? একটা। একের বিনিময়ে 10টা দেয়, ঠিক আছে, 1 টাকা দান করলে 10 টাকা। কিন্তু যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওই মাসের মধ্যে একবার সুবহানাল্লাহর বিনিময়ে কয়টা সওয়াব? 70টা। রমজান মাসে কয়টা সওয়াব জানেন আপনারা? 1 টাকা দান করলে 70টা। কিসের বিনিময়ে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, 12 মাসের মধ্যে রমজান মাসকে আমি আল্লাহ তাআলা দামি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই যে রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই রাত্রে কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। এই যে 30টা দিনের মধ্যে একটা রাত্রি আছে না, কদরের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রিটা 1000 মাসের চাইতেও উত্তম। কেন কেন কেন, কি জন্য, কি জন্য? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রিতে আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কারণে আমি আল্লাহ তাআলা এই রাত্রিটাকে 1000 মাসের চাইতেও দামি বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আমার আপনার দাম নাই। আল্লাহ তাআলা বলতেছেন মানুষের কোনো দাম নাই, শুধু মানুষের সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, আমি দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে দামি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, আলোচনা শেষের দিকে, ভারতের আন্দামানের দ্বীপের মধ্যে একটা গোত্র বসবাস করত। ওই গোত্র থেকে একজন মূর্খ ব্যক্তি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাবার পর গোত্র প্রধান ডেকে বলতেছেন আমরা তো মুসলমান, আমরা নামাজ পড়ি না ঠিক আছে, আমরা দিন মানি না ঠিক আছে, কিন্তু মূর্তি পূজকদেরকে যেইভাবে আগুনে পোড়াইয়া মাটি চাপা দেওয়া হয়, আমাদের মুসলমান ভাইকে মাটি চাপা দেওয়া যাবে না। কথা বলেন। ওই গোত্র প্রধান ডেকে বলতেছেন জানাজা পড়াইয়া সুন্দর করে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরস্থ করতে হবে। এখন গোত্রের মধ্যে খুঁজা দেয় একজন আলেম নাই। জানাজা পড়াইতেছে, আলেমের দরকার আছে না নাই? কথা বলেন। এখন খুঁজা দেয় একজন আলেমও নাই। বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। সংক্ষিপ্ত করতেছে, সম্মানিত মুসলমান বন্ধুরা, কয়েকজন যুবকেরা মিলিয়া ডেকে বললেন ও গোত্র প্রধান, আমরা যদি দিল্লির মেডেল পয়েন্টের রাস্তায় যাই, ওইখানে দাঁড়িয়ে গেলে অবশ্যই আমরা কোনো না কোনো হুজুর পেয়ে যাব। কথা বলেন। এই যে মেডেল পয়েন্টের রাস্তায় দাঁড়াইলে সকালে হুজুর পাইবেন না? যুবকদের সুন্দর বুদ্ধি। গোত্র প্রধান বললেন ঠিক আছে তাহলে যাও। সকালবেলা 4-5 জন যুবক মিলিত হইয়া আপনার রাস্তার মেডেল পয়েন্টে দাঁড়াইলেন। কয়েক ঘন্টা চলে গেলেন, কোনো হুজুর নাই। আজ থেকে 20-30 বছর পূর্বে হুজুর অভাব কম ছিল, অভাব ছিল বেশি। কথা বলেন। প্রায় 10টা বেজে যায়, দেখতে পাইলেন একজন সাইকেল চালাইয়া, মাথায় টুপি, গালের মধ্যে দাড়ি, প্যানার শার্ট পরা, তিনি সাইকেল চালাইয়া আসতেছে। যুবকেরা ধরে ফেললেন ও হুজুর, আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের ভাই মৃত্যুবরণ করেছে, জানাজা পড়াইয়া কবরস্থ করতে হয়। হুজুর একটু জানাজা পড়াইয়া দিলে আপনিও সওয়াবের ভাগী হইতেন, আমরাও সওয়াবের ভাগী হইতাম। একজন হুজুর আলেমের সামনে জানাজা লিখেছে, সে জানাজা রাইখা যাইতে পারে? কথা বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, হুজুর বললেন যে আমার তো অফিস আছে 10টায়। কয় হুজুর শুধু জানাজা পড়াইয়া কবরস্থ করে খালি চলে আসবেন সাথে সাথে। হুজুর নিজেই চলে গেলেন, জানাজা পড়াইলেন নিজে, কবরের মধ্যে নিজেই নামলেন। নামার পর বুকের মধ্যে হাত দিয়ে কিন্তু একটা দোয়া পাঠ করে। কথা বলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর যখন মাজারটাকে নিচু করছে, পকেটের মধ্যে একটা আইডি কার্ড ছিল, আইডি কার্ড পড়ে গেছে, খেয়াল করে নাই। হুজুর কবরস্থ করিয়া সাথে সাথে অফিসের মধ্যে চলে আসছে। অফিসের মধ্যে আসার পর অফিসের দারোয়ান ডেকে বলতেছেন ও আলেম, ও হুজুর আপনার আইডি কার্ড পরিচয় পত্র দেন। পকেটের মধ্যে হাত দেয়া দেখে আইডি কার্ড পরিচয় পত্র নাই। হাই হাই, খেয়াল হয়েছে ওই যে আমি কবরের মধ্যে নামছি, ওইখানে মনে হয় পড়ে আছে বড় দামি একটা আইডি কার্ড। হুজুর মনে মনে ভাবতে লাগলেন তাহলে তো এখন আমার যাইতে হয়। তিনি অনেক কষ্ট করে ওই দ্বীপের মধ্যে চলে গেলেন। দ্বীপবাসীদেরকে ডেকে বললেন ও দ্বীপের বাসীরা, তোমরা বিপদের মধ্যে পড়েছিলা, তোমাদের বিপদকে আমি উদ্ধার করেছি, আমি এখন বিপদের মধ্যে পড়েছি, তোমরা এখন আমার বিপদটাকে উদ্ধার করাও। যুবকরা বললেন হুজুর একবার কবর দেওয়ার পর দ্বিতীয়বার যদি কবর খনন করা ইসলামে না জায়েজ থাকে, সমস্যা না হয়, আমরা খুঁড়ে দেবো, আমরা মূর্খ মানুষ। হুজুর বলল যেহেতু একটু সমস্যা, একটা বিপদ, খুঁড়ো। 4-5 জন যুবক মিলে কবরটা খুঁড়লেন।
হুজুর নিজেই কি করলেন, ডান পাকে কবরের মধ্যে নামাইলেন, কবরের মধ্যে রাখলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান পা রাখার সাথে সাথে তিনি দেখতে পাইলেন মূর্খ ব্যক্তি লাশটার চতুর্দিক দিয়ে কে যেন ফুলের বাগান সাজাইয়া রাখছে। সুবহানাল্লাহ। মিশকে আম্বর একটা ঘ্রাণ শুরু হয়ে গেছে, এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। হাজার হাজার মানুষের ভিড়। হুজুর আইডি কার্ডটা পকেটে লইয়া সাথে সাথে আপনার উঠে গেলেন, আর অফিসের মধ্যে গেলেন না। মনে মনে ভাবতে লাগলেন, কি কারণে মুরব্বি শেষ, কি কারণে, কি জন্য? আমি শুনেছি এই ব্যক্তিটা মূর্খ ব্যক্তি ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, দিন ঠিক মতো মানে নাই, কিন্তু কি কারণে, কি জন্য আল্লাহ তাআলা এই মূর্খ ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান দেখাইয়া নিয়ে গেল। সুবহানাল্লাহ। আমি এই কারণটা জানতে চাই। দ্বীপে চলে গেলেন, গোত্র প্রধান যারা আছেন তাদেরকে যে ডেকে বললেন, তোমাদের ভাই কি এমন আমল করছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মাকাম বাড়াইয়া দিছে? গোত্র প্রধান তিনারা ডেকে বলতেছেন, হুজুর আমরা সবাই মূর্খ, আমাদের এলাকার মধ্যে কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই, আলেম নাই, আমরা নামাজ কি জিনিস বুঝি না, কোরআন কি জিনিস বুঝি না, ইসলাম কি জিনিস বুঝি না, শুধু নামে মাত্র মুসলমান। হুজুর ওই যে ঘরের মধ্যে সে একটা মেয়ে রেখে গেছে, তার মেয়ের কাছে জিজ্ঞাসা করেন কি এমন আমল করছে। হুজুর নিজেই ঘরে প্রবেশ করলেন, মেয়েকে ডেকে বললেন, মা। মেয়েটার মা ছিল না, শুধুমাত্র একটা তার বাবা ছিল। বাবা মারা যাওয়ার পর জনমের ইতিম হয়ে গেছে। মেয়ে বাবা বাবা বলে ডাকতেছে রে মুসলমান। মা বাবা মৃত্যুবরণ করলে ছেলেদের চাইতে মেয়েরা বেশি কান্না করে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? মা বাবা মারা গেলে মেয়েরা বেশি কান্না করে, মেয়েরা বেশি দোয়া করে। সম্মানিত মুসলমান বন্ধুরা, হুজুর ডেকে বললেন, মা তোমার বাবা কি এমন আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে? মেয়ে ডেকে বলতেছেন, হুজুর আমার বাবা মূর্খ ছিল, আমরা মূর্খ। আমার বাবা দিনে কামাই করে খাইতো। আমার বাবা একদিন কামাই না করতে পারলে পরের দিন পেটে ভাত যাইতো না। তেমন কোনো আমল করতে দেখি নাই। হুজুর আমি একটা আমল করতে দেখেছি। আমার বাবা প্রত্যেকদিন এশার নামাজের পর আমার বাবা ওই যে তক্তার উপর কোরআন শরীফ রাখা আছে, কোরআন মাজিদ রাখা আছে, আমার বাবা কাজ থেকে আসিয়া এশার নামাজ আদায় করে কোরআন মাজিদটাকে আমার বাবা খুলিয়া, আমার বাবা কোরআন পড়তে জানতো না। কথা বুঝতেছে? আমার বাবা কোরআন পড়তে জানতো না। আমি শুধু দেখতে পাইতাম আমার বাবা আদবের সহিত কোরআনটাকে হাতের মধ্যে লইতেন, বুকের মধ্যে নিতেন আর চুমু খাইতেন। আর আমি দেখতে পাইতাম আমার বাবার চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে আমার বাবা হাত বুলাইতেন। আর আমার বাবা ডেকে বলতেন, এটা আমার আল্লাহ তাআলার কালাম, আমি পড়তে জানি না, এটা আমার আল্লাহ তাআলার কালাম, আমি পড়তে জানি না। হুজুর আমার বাবা এই কথা বলে বলে কান্না করতেন আর কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে হাত বুলাইতেন, লাইনের উপর দিয়ে হাত বুলাইতেন। হুজুর আমার বাবা এই আমল ছাড়া আর কোন আমল করতে আমি দেখি নাই। হুজুর সাথে সাথে কোরআনের কারিমটা নিয়ে আসলেন, আইনা পৃষ্ঠা উল্টাইলেন, প্রত্যেকটা পৃষ্ঠার উপর দিয়ে ওই মূর্খ ব্যক্তির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, প্রত্যেকটা লাইনের উপর ওই মূর্খ ব্যক্তির হাতের ছাপ উঠে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন পড়তে জানতো না ঠিক আছে, কিন্তু কোরআনের সাথে কি ছিল? মহাব্বত ছিল। এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ ভাই সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা সবাই শিখতে চাইতো। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই কোরআনের মধ্যে কয়টা পারা আছে? 30টা পারা।